ধর্মঘটের পর ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলওয়ের রানিং কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। রেল উপদেষ্টার আশ্বাসে মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে আসেন তারা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। সকাল 7টায় সময় দেওয়া হলেও প্রায় 1 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছাড়ে 2.5 ঘন্টা পর। যাত্রীরা বলছেন রেল যাত্রা স্বাচ্ছন্দ্যের হলেও শিডিউল বিপর্যয়ের কারণে বিপাকে পড়েছেন তারা। এর আগে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর সমস্যা সমাধানে রাতে রেল উপদেষ্টার সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। পরে মাইলেজ সুবিধা সহ রেলের কর্মকর্তা কর্মচারীদের আগের সব ধরনের সুযোগ সুবিধা বহাল রাখার আশ্বাস দেন তিনি। এরপর কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলের রানিং স্টাফরা। 6টা বাজে আসছি, এখন পর্যন্ত 10টা 35 হচ্ছে, কোনো ট্রেন ছাড়ে নাই। তো আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। প্রতি মাসে ঢাকার বাইরে যাওয়া লাগে, তাদের জন্য একটু সমস্যা। যেমন আমার ট্রেন 10:30টায় থাকার কথা, এখন হবে নাকি তা বুঝতে পারতেছি না আমি। 2 ঘন্টা সময় হয়ে গেছে, এখন আমাদের ট্রেন ঢুকেই নাই। কিশোরগঞ্জের ট্রেন আমরা এখন ট্রেনে কিন্তু না জিজ্ঞাসা পরে বলতে আছে যে আসেনি, এখনো ট্রেন আসেনি, আসলে আমাদেরকে জানানো হবে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, একটু ইঞ্জিনের কারণে একটু লেট হচ্ছে। আমাদের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায় 6টা 30 মিনিটে। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত 9টা ট্রেন ছেড়ে যায়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে ট্রেন চলাচলের কি খবর আছে আপনার কাছে? সময় মেনে ট্রেনগুলো ছাড়ছে কিনা? চট্টগ্রাম থেকে এই পর্যন্ত 6টি ট্রেন ছেড়ে গেছে, তার মধ্যে 5টি আন্তনগর, একটি লোকাল ট্রেন, এবং সবগুলো ট্রেনই 1 থেকে 1.5 ঘন্টা লেটে ছেড়েছে। পরবর্তী ট্রেন যেটি, সেটি হচ্ছে মহানগর প্রভাতী, সেটি ছাড়বে 12:30টায়। তো সেই ট্রেনটি ডকে আছে, সেই ট্রেনটি একটু পরে স্টেশনে আসবে। তো এখানকার যারা স্টেশন যারা আছেন দায়িত্বরত, তারা বলছেন যে সকালের দিকে ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছাড়লো। মহানগর এক্সপ্রেস থেকে সেই যে সঠিক সময় যে যাত্রা, সেটি আসলে তারা করতে পারবেন। আপনি জানেন যে যেহেতু গত 24 ঘন্টা আসলে ট্রেন চলাচল বন্ধ ছিল, এই কারণে ট্রেন চলাচলের যে শিডিউল, সেটি আসলে মানা হচ্ছিল, এবং এই কারণে আসলে ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা প্রতিটা ট্রেনে আসলে লেট করেছে। তারপরে ওখানকার যাত্রীরা বলছে যে ট্রেন একটু দেরিতে হলেও আসলে তারা ট্রেনে যে তারা যেতে পারছেন, এটাতে তারা আসলে খুশি, যে এই কারণে যে তারা তাদের যাত্রাটা আসলে সম্পন্ন করতে পারবেন। কারণ গতকালকে সারাদিন ট্রেন চলেনি, এক ধরনের অনিশ্চয়তা ছিল আসলে আজকে থেকে ট্রেন চলে কিনা। অনেকেই সকালবেলা খবর পেয়ে স্টেশনে এসছেন তারা, এবং তাদের যে নির্ধারিত যে যাত্রা, সেই যাত্রায় তারা এখানে সামিল হয়েছেন, ট্রেনে করে গেছেন। এবং এখানে যিনি স্টেশন মাস্টার, তিনি জানিয়েছেন যে কয়েকটা ট্রেন একটু শিডিউল বিপর্যয় হলো, তারা পরবর্তীতে যে ট্রেনগুলো যাবে সেই সময় থেকে তারা আসলে শিডিউল মেনটেন করতে পারবেন। এবং আপনি জানেন যে এর বাইরে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী এবং জ্বালানি তেলবাহী ট্রেনও কিন্তু এখান থেকেই যায়। এখানে ইস্টার্ন রিফাইনারি থেকেই পরিশোধিত হয়ে তেল সারা দেশেই আসলে যায়। তো ফলে গত 24 ঘন্টায় আসলে সেই জ্বালানি সারা দেশে বিভিন্ন জায়গায় আসলে সরবরাহ করা যায়নি। পাশাপাশি যে পণ্যবাহী ট্রেন আছে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে যেসব ট্রেন যায়, সেই ট্রেন 24 ঘন্টায় যেতে না পারার কারণে এক ধরনের কন্টেইনার জটের যে বিষয়টি, সেই আশঙ্কা করছিলেন বন্দর কর্তৃপক্ষ। তারা বলছেন যে যদি এই কর্মবিরতি যদি দীর্ঘ সময় চলে, তাহলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট হওয়ার একটা সংখ্যা তৈরি হয়েছিল। তো যেহেতু আজকে সেই কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, ফলে আজকে থেকে কন্টেইনার বাহী যে ট্রেন এবং তার পাশাপাশি জ্বালানি তেলবাহী ট্রেনগুলো এখান থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে। এবং এরপরে যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলো যথাসময় শিডিউল মেনে যেতে পারবে, এমনটাই বলছিলেন কর্তৃপক্ষ। যদিও গতকালকে যেখানে আন্দোলনরত রানিং স্টাফ কর্মকর্তা, তারা বলছিলেন যে আসলে এই কর্মবিরতির কারণে এখানে যাত্রীদের দুর্ভোগ, সেটি আসলে তাদের মাথায় ছিল, কিন্তু আসলে তারা তাদের যে দাবি, সেই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও গত 2 বছর অর্থাৎ 22 এবং 23 সালেও তারা কিন্তু এই ধরনের কর্মবিরতি করেও কিন্তু তারা তাদের দাবিটি আদায় করতে পারেনি। ফলে তারা বলছেন যে এই যাত্রীদের এই দুর্ভোগ
বিষয়টি তাদের আসলে মাথায় ছিল, কিন্তু আসলে তাদের কোনো উপায় নেই। ফলে তারা তাদের দাবি আদায়ে সর্বশেষ পদক্ষেপ হিসেবে তারা এই কর্মবিরতিতে গেছেন। তো যদিও গতকালকে মধ্যরাতে উপদেষ্টার সাথে আলাপ করে তাদের সেই দাবির মানার বিষয়টি তারা সুরাহা করেছেন, ফলে গতকাল মধ্যরাত থেকে তাদের সেই কর্মবিরতির বিষয়টি তারা প্রত্যাহার করেছেন এবং সকাল থেকে চট্টগ্রাম থেকে ট্রেন সবগুলো ছেড়ে গেছে, যদিও কিছুটা বিলম্বে। এবং 12:30 থেকে রাজীব, যেমনটি আপনি বলছিলেন যে সেখানকার রেলওয়ের কর্মকর্তারা আশা করছেন যে পরবর্তী ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাবে। আমরা ঢাকার কমলাপুরের পরিস্থিতিটাও জেনে নেব। সেখানে আমাদের আরেক সহকর্মী নজরুল বাবু রয়েছেন, তার সাথে যুক্ত হয়ে নিচ্ছি এবারে। নজরুল, আমরা খবর যেটি জানছিলাম যে শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতিটা কেমন? পরবর্তী ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়ার আশ্বাস কি রেলওয়ে থেকে পাওয়া যাচ্ছে? অতিথি, যেমনটি আগের সংযোগে জানাচ্ছিলাম যে কিছুটা রেলের স্টাফদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি প্রত্যাহারের পর গত মধ্যরাত পর থেকে ভোর 6টা থেকে ঢাকা কমলাপুর স্টেশন থেকে এই অবধি 9টি ট্রেন ছেড়ে গিয়েছে ঢাকার বাইরে বিভিন্ন আন্তনগরের যে জেলাগুলো আছে সেখানে, এবং ঢাকার বাইরে থেকেও 2 থেকে 3টি ট্রেন কমলাপুরে ঢুকছে। তো এই অবধি কমলাপুরের ঢাকার কমলাপুর স্টেশন থেকে কিছুক্ষণ আগে, ঠিক আপনার সাথে সংযোগ হওয়ার কিছুক্ষণ আগে পারাবত এক্সপ্রেসটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এছাড়া যাত্রীরা কিছু ভোগান্তির কথা বলেছে এবং এই সংযোগে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার একটি অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানালো যে এই ট্রেনের অবরোধের কারণে ঢাকা কমলাপুর স্টেশনের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটির পরিমাণ 1,15,00,000 থেকে 1,20,00,000 টাকার টিকিট ট্রানজ্যাকশনের সেটি আসলে ব্যাঘাত ঘটেছে। একই সাথে জলন্তিকা এক্সপ্রেস ট্রেনটি তারা বাতিল করে দিয়েছে। এটা শুধুমাত্র কোচ ব্যালেন্সের কারণে, কারণ তারা বলছে যে ঢাকা থেকে কিছু কোচ এনে সেটার সাথে সংযুক্ত করে আসলে ট্রেনগুলোকে ছাড়া হয়। এছাড়া কমলাপুরে এখনও যাত্রীর চাপ তেমনটা দেখা যাচ্ছে না, কারণ ট্রেনগুলো বিলম্ব হলেও যেটাকে শিডিউল বিপর্যয় বলা হয়, যাত্রীরা বলছে কিছু কিছু সময় বিলম্ব হলেও আসলে ট্রেনগুলি এই ঢাকা কমলাপুর স্টেশন থেকে ঢাকার বাইরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকার কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ। অদিতি, ধন্যবাদ। দর্শক সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া এবং ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে নজরুল ইসলাম জানিয়ে দিচ্ছিলেন ট্রেনের শিডিউল বিপর্যয়ের সবশেষ খবর।